ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ওই বনি ইসরাইল জামানায় আল্লাহর একজন বান্দা স্ত্রী এবং ছোট একটা ছেলে পুত্র সন্তানকে রেখে মারা যান। মারা যাওয়ার কদিন আগে একটা গরুর বাছুর জঙ্গলে ছেড়ে দি। আল্লাহকে বলেন, আল্লাহ কবে মরবো জানি না, তবে এই গরুটা আপনার নামে, আপনার উপরে ভরসা করে আমি জঙ্গলে ছেড়ে দিচ্ছি। আল্লাহ পাক এই গরুটা যেদিন বড় হবে, বিক্রির উপযোগী হবে, এই গরুটা আমার পরিবারে ফিরিয়ে দেবেন আল্লাহ। গরুটা বিক্রি করে আমার অবর্তমানে আমার বিধবা বিবি, আমার এতিম সন্তান কিছুটা হলে ওরা উপকার পাবে। ও বাবাজিরা আমার মনে গেলে লোকটা মারা গেলে হঠাৎ করে একদিন ওই লোকের স্ত্রী অর্থাৎ ছেলেটার মা, সংসারে এত অভাব, ছেলেটাকে কাছে ডেকে বলছে, বেটা আমি জানি তোমার আব্বা মরে যাওয়ার কিছুদিন আগে একটা গরু জঙ্গলে ছেড়ে দিয়ে মারা গিয়েছিল এবং এটাও বলে গিয়েছিল আল্লাহকে, আল্লাহ এই গরুটা কোনো হিংস্র বন্য জন্তু যেন না খায়, গরুটা বড় করে আমার পরিবারকে ফিরিয়ে দেবেন আল্লাহ। মা জননী ছেলেটাকে বলছে, ছেলে ওগো বেটা তুমি জঙ্গলে সাইডে গিয়ে গরুটাকে ডাকো, আমার বিশ্বাস আমার আল্লাহ আমাদের গরু আমাদের কাছে ফিরিয়ে দেবেন। একটু জোরে বলেন না, একটু মোহাব্বতে বলবেন না। ও বাবা জিনা মায়েরা, ছেলেটা জঙ্গলের কাছে গিয়ে গরুটাকে তার ভাষায় ডাকলো, গরু আল্লাহ তার হাতে এনে দিলেন, তবে গরুটা বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ, ঠিক যেন পছন্দ হচ্ছে না, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন, এর পাওনাটাও তো পাওয়া যাবে নাকি? চুপ করে থাকলে তার পাওনাটা পাওয়া যাবে। গরু নিয়ে ছেলে বাড়ি দিয়ে হাজির। আচ্ছা দোয়া করে দেবো নাকি? গরু নিয়ে ছেলে বাড়ি দিয়ে হাজির। ও মা, এই গরু কি করবো মা? তুমি হাটেন যা, বাদুড়িয়া নিয়ে দাও, বিক্রি করে যা টাকা হবে আমাদের কিছুদিন তো সংসার চলবে। ছেলেটা মায়ের কথা মতো গরুটা বিক্রি করার জন্য বাজারের পথে। এখন বাজারে পৌঁছানোর আগেই রাস্তায় একজন খরিদ্দার হাত উঁচু করেছে, দাঁড়িয়ে যা, গরু বিক্রি হবে নাকি? ছেলেটা বলছে হ্যাঁ গরু বিক্রি হবে। বলে দাম কত? বলে দাম, মা একটা দাম বলে দিয়েছেন, মনে করেন বলেছেন 1000 টাকা। বলে এ গরু 1000 টাকা দাম। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, খরিদ্দারের স্বভাব দাম কম বলা, আর জিনিস যার তার স্বভাব দাম ছাড়া বেশি বলা। কথা ঠিক না ভুল? আমার মা বলে দিয়েছেন 1000 টাকায় গরুটা বিক্রি করতে। খরিদ্দার বলছে দেখো খোকা, তোমার হাট পর্যন্ত যেতে হবে না, এ গরু আমি নেব, তবে 1000 টাকায় বলো কিনবো না, 2000 যদি নাও তাহলে গরুটা নেই। কি আপনাদের কি মনে হচ্ছে আমার মাথাটা খারাপ হয়ে গেছে? যদি বাবা 2000 টাকা যদি হয় তাহলে গরুটা আমার দাও। আচ্ছা এই সম্পূর্ণ উল্টো না? একটু হ্যাঁ না বলেন। উল্টো তো। ছেলেটা বলছে আমার মা 1000 টাকায় বিক্রি করতে বলেছেন, 2000-এ যদি দিতে হয় তা আমার মায়ের কাছে জিজ্ঞেস করার দরকার। আচ্ছা আমরা যদি হতাম, দেন 2000, 1000 আমার পকেটে, 1000 মা দেবো, মা না গরু বিক্রি করা টাকা হবে না, হবে না। মা বলেছেন 1000 টাকায় বিক্রি করতে, 2000-এ যদি বিক্রি করতে হয় তোমার মায়ের কাছে জিজ্ঞেস করতে। যাও আমি দাঁড়াচ্ছি, তুমি শুনে এসো দাও। ছেলেটা শুনতে গেল, ওগো মা গরুর দাম 2000। মা তো বিরাট আনন্দিত। মা আল্লাহ শুকরিয়া আদায় করে বলছেন আল্লাহ জানেন আমাদের কিছু নাই, হয়তোবা সেই খরিদ্দারের অনেক টাকা আছে, তাই এই গরুর ওসিলায় আল্লাহ আমাদের কিছু পাইয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে বলবেন না?
ও বাবাজিরা মায়েরা মনে রাখুন, ও মা বোনেরা মনে কে দিন। মা বলছে বেটা যাও 2000-এ গরু বিক্রি করে দাও। ছেলেটা এই খরিদ্দারের সামনে এসে হ্যাঁ আপনি 2000-এ নিয়ে নেন। খরিদ্দার বলছেন তুমি যখন চলে গেলে আমি গরুটা ভালো করে দেখলাম, দেখি এ তো 2000-এর গরু না, এ গরুর দাম 4000। 4000 টাকায় যদি হয় তাহলে আমি নেব, এর কমে আমার পক্ষে নেওয়া সম্ভব না। ছেলেটা বলছে মায়ের কাছে আবার যেতে হবে। মায়ের কাছে আবার চলে গেল। ও মা, আল্লাহ আমাদের কপাল খুলে দিয়েছে, সেই গরুর দাম 4000। একই খরিদ্দার দাম বলছেন। মা আল্লাহ শুকরিয়া আদায় করছেন। ও আল্লাহ আপনি তো জানেন এই ছাড়া আমাদের আর কিচ্ছু নাই। আল্লাহ আপনার দয়া আছে যার গরুর ওসিলায় তার কাছ থেকে আমাদের কিছু পাইয়ে দিচ্ছেন। মা বললেন বেটা যাও 4000-এ দিয়ে দাও। 4000 টাকার সম্মতি নিয়ে খরিদ্দারের কাছে আসতেই খরিদ্দার বলছেন খোকা আমি আরো ভালো করে দেখলাম, এ তো 4000-এর গরু না, এ তো 8000-এর গরু। আব্বাজান মায়েরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন। কোরআনে মহান আল্লাহ বললেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। ও গো বান্দা, ও বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি যারা পরিমাণে যদি ভালো কাজ করো আমি আল্লাহ ওর যাজা দেব, ওর পুরস্কার দেব। যারা পরিমাণ মানে একটা সরিষার দানাকে টুকরা টুকরা করা হবে, একটা সরিষার দানাকে খণ্ড করা হবে। খণ্ড করতে করতে যেটাকে আর খণ্ড করা যাবে না। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, আমরা সবাই জানি সরিষার দানা আয়তনে বিরাট বড় না, ছোট্ট দানা। এরপরেও ওই দানাটাকে খণ্ড করা হবে। খণ্ড করতে 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 যেটা আর খণ্ড হবে না ওইটা হলো যাররা। মহান আল্লাহ বললেন দুনিয়ার মানুষ দেখুক আর নাই দেখুক, দুনিয়ার মানুষ জানুক আর নাই জানুক, আমি আল্লাহ বলছি দিনে রাতে প্রকাশ্যে গোপনে আমার কোন বান্দা আমার কোন বান্দি ওই রকম সামান্য পরিমাণে যদি ভালো কাজ করে, ও বান্দা ও গো বান্দি বিশ্বাস রাখো আমি আল্লাহ এর পুরস্কার তোমাকে দিয়ে দেব। একটু জোরে বলেন না, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পরে বললেন যারা পরিমাণ কেউ যদি অন্যায় কাজ করে দুনিয়ার কেউ দেখতে পাইনি, দুনিয়ার কেউ শুনতে পাইনি, দুনিয়ার কেউ খবর রাখেনি, আমি আল্লাহ বলছি ওই যারা পরিমাণ পাপ করে যদি লোকটা মারা যায় তওবা না করে ও পাপের সাজাটাও আল্লাহ দেবেন। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, কিছু মনে নেন না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে একদিন বলছেন আল্লাহ আমি আপনার নবী, আমি আপনার রাসূল, ও রব্বুল আলামিন আপনার কাছে আমার ছোট্ট একটা দাবি। মুসা বলো তোমার কি দাবি? মুসা নবী বললেন আল্লাহ আপনি দুনিয়ার মানুষের যার যেটা পাওনা তার সেটাই দেবেন। ওটা আমি তো অবশ্যই বিশ্বাস করি আল্লাহ, ওটা আমি অবশ্যই মানি। আপনি যার যেটা পাওনা তার সেটাই দেবেন আল্লাহ পাক। দুনিয়ায় আমি বেঁচে থাকাকালীন আমার একটা নমুনা দেখানো যাবে নাকি? নবী রাসূলেরা আল্লাহর কথা বিশ্বাস করবেন না, এটা হয় কখনো না। কিন্তু এটা আবদার মনে করতে পারেন যে একটা যদি নমুনা স্বরূপ দেখে রাখতাম মনটা একটু শান্তি পেত। আর এই বিষয়গুলো যারা জানবে তাদেরও বিশ্বাসটা মজবুত হতো, হ্যাঁ ও আমার পাওনাই পেয়ে যাবে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ও মা বোনেরা মনে রেখে দিন আল্লাহ পাক
মুসা নবীকে বললেন, আমার নবী মুসা, তুমি আমার বিচার দেখবে, তুমি আমার সিদ্ধান্ত দেখবে, আমি যার যেটা পাওনা তা সেটাই দিই, নমুনা দেখবে মুসা। তোমাকে আমি আল্লাহ বলছি চলে যাও। আল্লাহ মুসা নবীকে একটা জায়গা দেখিয়ে দিলেন। জায়গাটা ছিল ঝোপঝাড়, মানে গাছপালায় ভর্তি এমন একটা ঝোপঝাড় আল্লাহ দেখিয়ে দিলেন। আল্লাহ মুসা নবীকে বললেন, ওগো আমার নবী মুসা, ওই ঝোপের ভিতরে তুমি নিজেকে আড়াল করো। তুমি ওই ঝর্ণাটা তোমার চোখে দেখতে পাবে, কিন্তু ঝর্ণায় কেউ আসলে তোমার যেন দেখতে না পায়। ও বাবা জিনা মায়েরা মনে রাখুন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে সেই ঝোপের আড়ালে চলে গেলেন। আল্লাহ বললেন, ঝর্ণার দিকে তাকিয়ে থাকো, ঝর্ণায় কেউ আসলে তুমি দেখবে, কিন্তু তোমার যেন না দেখে। আমার কথা বোঝা যাচ্ছে বাপ? নবী মুসা আলাইহিস সালাম দেখলেন একজন আল্লাহর বান্দা ঘোড়ার পিঠে চড়ে আসলেন, বিরাট বড় লোক। লোকটার কাছে একটা প্যাকেট ছিল, প্যাকেট ভর্তি টাকা ছিল, টাকা। নবী মুসা আলাইহিস সালাম দেখলেন ওই ঘোড়ায় চলে আসা লোকটা ঝর্ণার পাশে ঘোড়াটা বাঁধলেন, ঝর্ণায় ওযু করলেন, নামাজ পড়লেন। চলে যাওয়ার সময় ব্যাগটা ফেলে চলে গেলেন। মুসা নবী বললেন, আল্লাহ আমার একটু অনুমতি দেন, আমি একটু ঝোপ থেকে বেরিয়ে ওকে বলি প্যাকেটটা যেন নিয়ে যায়। আল্লাহ বললেন, ও মুসা, আমার বিচার দেখবে, তুমি এত ব্যস্ত হলি হবে? বারোতে পারবে না, বারোতে পারবে না, কিছু বলতে বলতে আল্লাহ তো প্যাকেট ফেলে চলে গেল যে। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দেখলেন লোকটা চলে যাওয়ার পর আর একজন আসলেন, তবে ওর তুলনায় এই লোকটা অনেক গরীব দুস্থ। এই লোকটা ওই ঝর্ণায় ওযু করলেন, নামাজ পড়লেন। চলে যাওয়ার সময় তার চোখে পড়ল একটা প্যাকেট পড়ে আছে। লোকটা লোভ সামাল দিতে পারেন না, প্যাকেটটা নিয়ে বাড়ি হাঁটলেন। মুসা নবী বললেন, আল্লাহ আমি সাক্ষী, ও প্যাকেট ওর না। আল্লাহ বললেন, ও মুসা, তোমার বিচার দেখবে, এত শর্টকাট করলে হবে? ধৈর্য ধরো, দেখে যাও। আল্লাহ তো প্যাকেট তো ওর না, ও তো ফেলে গেছে আর একটা লোক, সে তো এসে খুঁজবে। চুপ করে থাকো, তা থাকলাম। আল্লাহ নবী মুসা দেখলেন দ্বিতীয় লোকটা প্যাকেট নিয়ে চলে যাওয়ার পর একজন অন্ধ মানুষ আসলেন, চোখে দেখতে পান না, লাঠিতে ভর দিয়ে ইশারায় ইশারায় ওই ঝর্ণায় এসে সবে দাঁড়িয়েছেন। এমন সময় প্রথম লোকটা এসে হাজির। ওর বিশ্বাস, আমি এই গেলাম আর এই আসলাম, এর মাঝখানে এই লোক ছাড়া কেউ আসে না। বলে বেটা প্যাকেট কই? বলে বাবা প্যাকেট কই তো আমি নিজেই চোখে দেখতে পাই না, আসলাম আমি এই মাত্র, প্যাকেট কোথায় কি তা আমি ওসব জানবো কি করে? প্যাকেট ছেড়ে নেকামো হচ্ছে নাকি? হ্যাঁ, এবং খুব চড়াও। লোকটা খুব কাকুতি মিনতি করছে। মুসা নবী কিন্তু সব দেখতে পাচ্ছেন যে প্যাকেট লোক নিয়েছে কিনা। মুসা নবী বলেন, আল্লাহ এ যা ঝামেলা বেঁধেছে, একবার আমার বার হতে দেন, ও সব সমস্যা মিটে যাবে। প্যাকেট কে নিয়ে গেছে আমি সব বলে দিচ্ছি। আল্লাহ বলে, ঠান্ডা হয়ে থাকো ওই জায়গায়, আমার বিচার দেখবে তুমি, কত শর্টপট করলে হবে না, ওখানেই থাকো। প্রথম লোকটার এত পরিমাণে মাথা গরম হয়ে গেল, খাপের ভিতর থেকে তলোয়ার বার করে বলছেন, প্যাকেট দিবি না মার্ডার করবো? মানে দেহ একদিকে আর মাথা একদিকে থাকবে, প্যাকেট দিবি কিনা বল? মুসা নবী তো শর্টপট করছেন ঝোপের ভিতরে। আল্লাহ মারলো যে প্রায় মারলো। আল্লাহ আমি একটু বার হলে সব সমস্যা মিটে যাবে, আমি তো নিজের চোখে দেখেছি, ও লোক কিচ্ছু জানে না। না তুমি বারোতে পারবে না, ঠান্ডা হয়ে থাকো, আমার বিচার দেখবে তো। মুসা নবী স্বচক্ষে দেখলেন প্রথম লোকটা
তার টাকার প্যাকেট না পেয়ে অন্ধ লোকটার খুন করেই দিল, মাথা একদিকে দেহ একদিকে। আল্লাহ সঠিক বিচার করেছেন মনে হয়? আল্লাহর বিচার দেখালেন মুসা নবীকে। আল্লাহ বিচার এই চোখে বাহ্যিক দৃষ্টিতে, আমি ঈমান আকীদার কথা বলছি না, বাহ্যিক দৃষ্টিতে দেখে আমাদের কি মনে হবে? বিচার ঠিক হয়েছে বলে মনে হয়? টাকা নিয়ে গেল, রেখে গেল একজন, আর একজন নিয়ে গেল, আর একজন কিছু খবর রাখে না, তার খুন হতে হলো। ও বাবাজিরা, ভাইরা মনে রেখুন, ও মা বোনেরা মনে গেঁথে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আর ধৈর্য রাখতে পারলেন না, ঝোপের ভিতর থেকে বেরিয়ে আসলেন। আল্লাহ পাক, আমি চেয়েছিলাম আপনার বিচারের নমুনা দেখতে, ও রব্বুল আলামিন আপনি যা দেখালেন আমি তো আরো ধাঁধায় পড়ে গেলাম, আমি তো আরো প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম। আল্লাহ পাক, আমি আমার এই চোখে দেখেছি টাকা রেখে গেছে যে জন, নিয়ে গেছে অন্যজন, অন্ধ লোকটা কিচ্ছু জানে না আল্লাহ, অথচ আপনি বলছেন আমার বিচার দেখালেন, আমার কিরকম বিচার হলো? ও বাবা জিনা মায়েরা, আল্লাহ মুসা নবীকে বললেন, ও আমার নবী মুসা, আমি আল্লাহ সঠিক বিচার করেছি, যার যেটা পাওনা তার সেটাই দিয়েছি। মুসা নবী বললেন, আল্লাহ কি করে যার পাওনা সে পেল? এ সব তো দেখছি ওলট পালট। আল্লাহ বললেন, ওগো আমার নবী মুসা, এবার তুমি শুনতে থাকো আর আমি বলতে থাকি। প্রথম ব্যক্তি, যে ব্যক্তি টাকার প্যাকেট ফেলে চলে গেছে, ওই ব্যক্তি এই যুগের একজন বাদশা। আর দ্বিতীয় ব্যক্তি যে নিয়ে চলে গেছে, দ্বিতীয় ব্যক্তি ওই বাদশার বাড়ি দীর্ঘদিন কর্মচারী হিসাবে কাজ করে। দীর্ঘদিন কোন একটা ব্যাপারে দুজনার ভিতরে মনোমালিন্য হয়, ওই বাদশা তার ক্ষমতার গরম দেখি কর্মচারীকে ঘাট ধরে বাড়ি থেকে বার করে দেয়, হাট এ বাড়ি তোরা রাখবো না, চলে যা, এ বাড়ি তোরা জায়গা নেই। কর্মচারী তখন বলেছিল, ওগো বাদশাহ, আমি গরিব মানুষ, আমার স্ত্রী আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার সংসার আছে, আমি এতদিন ধরে কাজ করেছি, আপনি যদি আমাকে আর না রাখেন আমি আর এক জায়গায় যাব, কিন্তু এতদিন যা কাজ করেছি আপনি আমার জনের দামটা অন্তত দেন, ওটা আমি নিয়ে বাড়ি যাই। বাদশা রেগে গিয়ে তার ক্ষমতার গরম দেখি ওই কর্মচারীকে বলেছিল, চা চলে যা, আমি তোর টাকা দেব না, পারলে আদায় করে নিস। পারলে ও আমার নবী মুসা, ওই নিরীহ কর্মচারী চোখ দিয়ে পানি পড়ে, তার সালিশটা নালিশটা বিচারটা দুনিয়ার অন্য কারো কাছে দেয়নি, বিচারটাও আমার কাছে দিয়েছিল। আল্লাহ আমি কাজ করেছিলাম কিনা আপনি তো জানেন, আল্লাহ টাকা পাই কিনা ওটা আপনি তো জানেন। বাদশা অনেক ক্ষমতার অধিকারী, সে তার ক্ষমতা দেখিয়ে আমার পাওনা থেকে বঞ্চিত করছে। আল্লাহ আল্লাহ আমি আপনার বান্দা, আল্লাহ আপনার কাছে বিচার দিচ্ছি, টাকা পাবো কিনা আপনি তো জানেন, বিচার আপনার কাছে দিলাম, আপনি বিচার করবেন। আল্লাহ পাক নবী মুসাকে বললেন, আমার নবী মুসা, ওই যে পাওনাদার বিচার আমার কোর্টে দিয়ে রেখেছে, আজ বাদশা তার নিজের প্রয়োজনে কোথাও বেরিয়েছে, টাকা নি, তবে প্যাকেটে ততটাই টাকা আছে যতটা ওর জনের দাম বাকি। শুনছেন না মনোযোগী? মনে করেন বাদশা আজকে বেরিয়েছেন কোথাও 10,000 টাকা লাগবে, 10,000 নিয়ে বেরিয়েছেন, আরে কর্মচারী 10,000 টাকা জনের দাম বাকি আছে। ও মুসা, টাকার প্যাকেটটা ও রেখে যেন চলে যায়, আমি ওর অন্য মনস্ক করে দিয়েছি, আমি ওকে অন্য মনস্ক করে দিয়েছি, রেখে যা। দ্বিতীয় ব্যক্তি যে টাকার প্যাকেট নিয়ে গেল,
ও জানে না এটা আমার সেই মনিবের প্যাকেট। মনিবও জানে না, বাদশাও জানে না আমার প্যাকেট আমার কর্মচারী নিয়ে গেছে। কর্মচারীও জানে না এটা আমার সেই মনিবের প্যাকেট। ও মুসা, যার পাওনা তার পাইয়ে দিয়েছি, কিন্তু দুজন আর কেউ বলো বুঝতে পারিনি। বিশ্বাস গাঢ় হচ্ছে? যার পাওনা তাকে পাইয়ে দিয়েছি, কিন্তু বাদশাও জানে না সে আমার প্যাকেট জনের দামে শোধ হয়ে গেছে। আর কর্মচারীও জানে না আমার মনিবের প্যাকেট নিয়ে যাচ্ছে। যার পাওনা তার দিয়েছি। মুসা নবী বললেন, আল্লাহ সত্যি আপনার বিচার। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, ও গো মা বোনেরা, মনে কে দিন আল্লাহর নবী মুসা আল্লাহকে বললেন, আল্লাহ এ পর্যন্ত বুঝলাম, কিন্তু অন্ধ লোকটা জড়ালো কি করে? অন্ধ লোকটা এর মধ্যে ঢুকলো কি করে? অন্ধ লোকটা এর ভিতরে আসলো কি করে? যার পাওনা, যাকে যেটা দরকার আপনি তাকে সেটাই দিয়েছেন, কিন্তু অন্ধ লোকটা তো কোনো দোষই করিনি, ও তো কিছুই জানে না, চোখে দেখতে পায় না, ওকে হত্যা হতে হলো কেন? ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন, বলতে গেলে গায়ের লোম শিউরে ওঠে। কোন বান্দা, কোন বান্দি যদি বিশ্বাস অন্তরে জায়গা দেয়, আল্লাহকে ফাঁকি দেওয়ার জায়গা নেই। ভালো করলেও পুরস্কার পাওনা হবে, আর অন্যায় করলেও শাস্তিটাও পাওনা হবে। তাই নিজের জানায় হোক আর অজানায় হোক। ও বাবাজিরা, মায়েরা, মনে রাখুন, ও মা বোনেরা, মনে কে দিন বনি ইসরাইল কওমে, বনি ইসরাইল কওমে মুসা নবী তখনও হায়াতে রয়েছেন, মুসা নবী জীবিত রয়েছেন। মুসা নবীর জীবিত থাকাকালীন বিরাট বড় একটা ঘটনা ঘটলো। ঘটনাটা কি? মুসা নবীর ওই জামানায় একটা লোক ছিলেন, লোকটার নাম হলো আদিল। তাফসীরে দু রকম এসেছে, কোথাও আছে আদিল, কোথাও আছে আমেল। তো আদিল কি আমেল এটা ভাইটাল না, ঘটনাটা ভাইটাল। আমি আদিল ধরে নিলাম, ওই আদিল নামীয় লোকটা দুই ভাই। এক ভাই মারা যায়, তার একটা সন্তান রেখে, মানে আদিলের একটা ভাইপো রেখে আদিলের ভাই মারা যায়। আদিল করলেন কি? ভাইয়ের রেখে যাওয়া ছেলেটা নিজের ছেলে মনে করে তাকে লালন পালন করলেন। ছেলেটা বড় হয়ে গেল। আদিলের একটা মেয়ে ছিল, ছেলে ছিল না। আর ভাই ছেলে রেখে গেছে, ভাইয়ের মেয়ে ছিল না। ও বাবা জিনা মায়েরা, আদিল নামীয় লোকটা ওই ভাইপোটাকে নিজের ছেলের মতো করে লালন পালন করলেন। ছেলেটা বড় হয়ে গেল। একদিন চাচা কে বলছে, চাচা আমার একটা বোন আছে, আপনার অনেক সম্পদ আছে, আমার একটাই বোন আছে, এই বোনটাকে যদি আপনি অন্য কোথাও বিবাহ দেন, সে বোন শুধু পাবে না, আপনার সম্পদ গুলো সব পাবে। চাচা আমি পরামর্শ দিচ্ছি, চাচা তো ভাই বোনে বিবাহ জায়েজ, জায়েজ কিনা? চাচা তো ভাই বোনে বিবাহ জায়েজ। বোনটাকে যদি আমার সাথে বিয়ে দেন, বোনটাকে যদি আমার সাথে বিয়ে দেন, তাহলে বাড়ির মেয়ে বাড়ি থাকবে, বাড়ির সম্পদ বাড়ি থাকবে। আপনাদের অসুবিধা, বাড়ির মেয়ে বাড়ি থাকবে আর বাড়ির সম্পদ বাড়ি থাকবে। চাচা দেখলেন, এই তোর আমি হাতে করে মানুষ করলাম, আর তুই কি স্বপ্ন দেখছিস? তুই আমার ছেলে, ছেলের মতো তোর হাতে করে বিবাহ দেব, মেয়ে মেয়ের মতো বিবাহ দেব, এর সঙ্গে ওর বিয়ে, তোর বিয়ে কি করে হয়? আমার সিদ্ধান্ত সে নেওয়া আছে, আমার মেয়ের সঙ্গে তোর বিবাহ হবে না। ভাইপো এবার কুচিন্তা মাথায় ঢোকালো, এ সমস্যা মেটাতে গেলে আমার চাচার খুন করা ছাড়া কোনো পথ নেই। গল্প করছি না, খুব ঠান্ডা মাথায় শোনেন। অনেক জটিল সমস্যার সমাধান ব্রেনে গিজ গিজ করবে। ভাইপো করলো কি?
আচ্ছা ছেলে যদি রাত 12টার সময় বলে আমার আব্বা আমার বিরাট পেট ব্যথা করছে, মরে গেলাম, তা বাপ ওকে নিয়ে ডাক্তার বাড়ি যাবে না? কথা বলেন না বাবা। তা বাপ যখন ছেলে নিয়ে ডাক্তার বাড়ি যাবে, বাবার কি সন্দেহ হবে ও রাস্তায় মার্ডার করে দেয়? কিন্তু ঠিক নেই, ছেলে তো তে তো ভাইপো না, আদিল তো তাকে ছেলে মতোই মানুষ করেছে। রাত্রে ছলনা করে চাচাকে ও ঘর থেকে বার করলো, রাস্তায় ও নিজে হাতে করে চাচাকে মার্ডার করলো, করে বনি ইসরাইল কওমে কারোর একজন বাড়ির সামনে লাশটা রেখে ওর মতো ভালো মানুষের মতো ঘরে যেয়ে শুয়ে পড়ল। যার পাওনা তার পেতে হবে তো, একটু কথা বলেন বাবা, যার পাওনা তার সেটা পেতে হবে তো, কে পাইয়ে দেবেন? ভালো মানুষের মতো শুয়ে পড়ল। এখনকার মতো সিবিআই ইডি এত তো সংস্থা ছিল না। সকাল হলো আর ভাইপোর কান্না, আমার চাচা কই, আমার চাচা কই, খুন করিস কেডা? কথা বলেন, নিজেই খুন করিস, আমার চাচা কই, আমার চাচা কই। ছোটবেলায় আমাকে রেখে আমার বাপ মারা যায়, ওই চাচাই আমার মানুষ করে, সে চাচা কই? কান্না তো কি কান্না, এ তো নকল কান্না। ও খুঁজতে লাগলো, আর ও তো জানে লাশ কোথায়। খুঁজতে খুঁজতে দেখে সেই আব্দুল করিম চাচার বাড়ির উঠোনে। এই যাবে কোথায়? সোজা মুসা নবীর কাছে যাবে। ও নবী মুসা, ওই আব্দুল করিম চাচা ওরা ও লোক বা ওরাই আমার চাচার খুন করেছে, বিচার যদি না হয় আমি কিন্তু কঠিন ব্যবস্থা নেব। মুসা নবী তো সমস্যায় পড়েছেন। আল্লাহ, রাতের আধারে কে কার মারলো তা আমি কি করে বসবো? মুসা নবীর কাছে এসে ভাইপো হুমকি দিচ্ছে, বিচার কিন্তু আমি চাই। আচ্ছা বিচারে চাক আর নাই চাই, যার পাওনা তার কে দেবেন? যার যেটা পাওনা তার সেটা কে দেবেন? আল্লাহ দেবেন তো। বিচার চাইলো মুসা নবীর কাছে এবং কঠোর ভাবে বিচার কিন্তু করতেই হবে। আমার চাচাকে যে খুন করেছে তার কিন্তু শাস্তি পেতেই হবে। ও বাবাজিরা, ভাইরা, মনে রেখুন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতে লাগলেন। মুসা নবীকে বলা হতো কালিমুল্লাহ। কথা বলেন ঠিক না ভুল? মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে লাগলেন। জিজ্ঞাসা করলেন, আল্লাহ, ওই আমার ওই কওমের ওই লোকটাকে কারা হত্যা করলো? আপনি একটু আমাকে সাহায্য করুন, একটু তাদের নাম ঠিকানা বলে দিন, আপনি তাদের সন্ধান একটু আমাকে দিয়ে দিন। আল্লাহ, আমি বিরাট সমস্যায় পড়েছি, আল্লাহ, আমি কঠিন পরীক্ষায় পড়েছি। ও বাবা জিনা মায়েরা, এই খুনি ভাইপো যার বাড়ির সামনে লাশ পাওয়া গেছে, আসামি করছে তার এবং তাদের পরিবারের। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে যখন ভাইপো বিচারের আবেদন জানিয়েছে, নবী মুসা আল্লাহর কাছে সাহায্য চাইলে মহান আল্লাহ মুসা নবীকে বললেন, সব সমস্যা মিটে যাবে। ওই যারা খুনি আসামি হচ্ছে, কারা, যাদের উঠোনে লাশ পাওয়া গেছে, ওদেরকে বলো একটা গরু কুরবানি করে তার এক টুকরা গোশত নিয়ে মরা মানুষটার গায়ে ঠেকাতে আমি ওকে জ্যান্ত করে দেব, আর ও নিজে মুখ দিয়ে বলবে ওকে কে হত্যা করেছে। মরাকে জ্যান্ত করতে গেলে একটা ওসিলা লাগবে। ওসিলা তো, ওসিলাটা কি? ওদের বলে একটা গরু জবাই করে ওর এক টুকরা গোশ ওর গায়ে লাগাতে, আর গায়ে ঠেকাবে, সুইচ মারলে যেরকম লাইট জ্বলে, গোশটা গায়ে ঠেকালে ও ছেলে উঠবে, জ্যান্ত হয়ে যাবে। ও নিজে মুখ দিয়েই বলবে ওর হত্যা করেছে। সহজ রাস্তা কিনা? রাস্তাটা সহজ কিনা? কিন্তু মুসা নবীর রিপোর্টটা ওই যাদের বাড়ির সামনে লাশ পাওয়া গেছে ওদেরকে দিলেন। আচ্ছা, আপনারা একটা গরু কুরবানি করেন, সেই গরুর এক টুকরা গোশত নিয়ে মরা লোকটার গায়ে লাগান, আল্লাহকে জ্যান্ত করে দেবেন, ও নিজে মুখ দিয়ে কে হত্যা করেছে ওকে বলে দেবেন। এক কথায় মিটে যায়, এক কথায় মিটে যায়। যাদেরকে মুসা নবী বললেন তারা যা জিনিস, তাদের পাওনাটাও তো তাদের পাওয়া দরকার।
আমি কিন্তু প্রচুর শাখা পোশাকা বার করেছি, অমনোযোগী হন না। তবে লম্বা টাইম না, আমি টাইমের ভিতরেই বক্তব্য ছাড়বো। মুসা নবী ওদের বললেন একটা গরু জবাই করো, এক টুকরা গোশ লাগাও, জ্যান্ত হয়ে যাবে। ওরা বললো মুসা গরুটা যে জবাই করবো তো এড়ে না বকনা, এই এড়ে বকনা বোঝেন তো নাকি? এ তো আমিও গ্রাম্য এলাকার ছেলে, আপনারাও তো গ্রাম্য এলাকার, আপনার তো আমেরিকা বা লন্ডন শহরের লোক না। মানে এড়ে না বকনা গরু, কি গরু আল্লাহ জিজ্ঞেস করো। মুসা নবী আবার আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ ওরা জানতে যাচ্ছে সেই লেডিস না জেন্টস? আল্লাহ বললেন তো ওরা এরকম শুনতে চাচ্ছে, তো ওদের বলো লেডিস বকনা গরু। ও মুসা বলে দাও ওদের, তো এইবার একটা বকনা গরু ধরি জবাই কর, মিটে রাখ ঝামেলা। আচ্ছা ওই আইবুড়ো গরু লাগবে না যে গরুর বাচ্চা ওই গরু লাগবে? আল্লাহর কাছ থেকে শুনে না ওটা। আমি গল্প করছি না, কোরআনের সূরা বাকারা সবথেকে বড় সূরা, সূরা বাকারা নামকরণ কেন হলো তার ইতিহাস হচ্ছে এই। মুসা নবীকে ওরা বলল মুসা সেই যখন জবাই করব তা আইবুড়ো গরু না যে গরুর বাছুর হয়েছে সেই গরু, ওটা একটু শুনে নাও। মুসা নবী আবার বলেন আল্লাহ ওরা তো আবার এক প্রশ্ন করে বসছে, কি গরু, কি মা গরু লাগবে না বাছুর গরু লাগবে? মানে যে গরুর বাচ্চা হয়নি সেই গরু লাগবে। তো ওদের বলো যে গরুর এখনো বাছুর হয়নি সেই গরু লাগবে। মুসা নবী ওদের বলে দিলেন তাহলে এবার একটা ধরে জবাই করতে। ও মুসা আল্লাহর একটু জিজ্ঞাসা করো কালারটা কি হবে, কালার কি হবে? মুসা নবী আবার আল্লাহ জিজ্ঞাসা করলেন, আল্লাহ কালার কি হবে? ওরা জিজ্ঞাসা করছিল, তাই ওরা আবার এরকম জিজ্ঞাসা করছে। ওদের বলো সোনালী রঙের, সোনালী। মুসা নবী ওদেরকে বললেন, বললে ওরা বলছে মুসা বাড়ি পোষা গরু না ছেড়ে দেওয়া গরু? বাড়ি পোষা গরু না ছেড়ে দেওয়া গরু? গরু কিন্তু বাড়িও পোষা হয় আর ছাড়া গরু কিন্তু লালন পালন হয়, হয় না? হয় না? মুসা নবী জিজ্ঞাসা করলে আল্লাহ বললেন না বাড়ি পোষা, বাড়ি বেঁধে পোষা গরু না, ছাড়া গরু লাগবে। কি কি লাগবে? মানে ওই গরু লাগবে যে গরুর বাছুর হয়নি সেই গরু, মানে বকনা গরু। আর ওই রং কি হবে? সোনালী। আর বাড়ির না ছেড়ে দেওয়া? ছেড়ে দেওয়া গরু। আল্লাহর কোন কথা আল্লাহ ফিরিয়ে নেন? একটু কথা বলেন না। মোবাইলের কোন পাসওয়ার্ড দিয়ে লক করা নেই, মোবাইল একরকম আসে, হাত দিলেই কাজ হবে। কিন্তু যদি পাসওয়ার্ড দিয়ে লক করা হয় একটা ভুল হলেই লক খুলবে? আল্লাহ যে কটা বৈশিষ্ট্য বলেছেন একটা বৈশিষ্ট্য যদি না মেলে ও গরুর গোশতে বলে মরা লোক জানতে হবে না। বকনা গরু লাগবে, যে গরুর বাছুর হয়নি সেই গরু লাগবে, আবার সোনালী রঙের লাগবে, আবার মানে বাড়ি পোষা না ছেড়ে দেওয়া গরু লাগবে। খোঁজ এই বাচ্চারা। আচ্ছা এরাই কি এদের সহজ বিষয়টা এরা নিজেরা জটিল করলো না? কথা বলেন না, এরা তো নিজেরা জটিল করলো। এরা মুসা নবীর সঙ্গে এই যে মানে অতিরিক্ত মাতব্বরি করতে গেল, এর পাওনাটা তো এদের পাওয়ার দরকার। ওদিকে যে সেই ভাইপো যে চাচার হত্যা করে রেখেছে ওর পাওনাটা তোর পাওয়ার দরকার। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ওই বনি ইসরাইল জামানায় আল্লাহর একজন বান্দা স্ত্রী এবং ছোট একটা ছেলে পুত্র সন্তানকে রেখে মারা যান। মারা যাওয়ার কদিন আগে একটা গরুর বাছুর জঙ্গলে ছেড়ে দি। আল্লাহকে বলেন আল্লাহ কবে মরবো জানি না, তবে এই গরুটা আপনার নামে আপনার উপরে ভরসা করে আমি জঙ্গলে ছেড়ে দিচ্ছি। আল্লাহ পাক এই গরুটা যেদিন বড় হবে বিক্রির উপযোগী হবে এই গরুটা আমার পরিবার
পরিবারে ফিরিয়ে দেবেন আল্লাহ। গরুটা বিক্রি করে আমার অবর্তমানে আমার বিধবা বিবি, আমার এতিম সন্তান কিছুটা হলে ওরা উপকার পাবে। ও বাবা জিরা মারা মনে গেলে লোকটা মারা গেলে হঠাৎ করে একদিন ওই লোকের স্ত্রী অর্থাৎ ছেলেটার মা, সংসারে এত অভাব, ছেলেটাকে কাছে ডেকে বলছে, বেটা আমি জানি তোমার আব্বা মরে যাওয়ার কিছুদিন আগে একটা গরু জঙ্গলে ছেড়ে দিয়ে মারা গিয়েছিল এবং এটাও বলে গিয়েছিল আল্লাহকে, আল্লাহ এই গরুটা কোনো হিংস্র বন্য জন্তু যেন না খায়, গরুটা বড় করে আমার পরিবারকে ফিরিয়ে দেবেন আল্লাহ। মা জননী ছেলেটাকে বলছে, ছেলে ওগো বেটা তুমি জঙ্গলে সাইডে গিয়ে গরুটাকে ডাকো, আমার বিশ্বাস আমার আল্লাহ আমাদের গরু আমাদের কাছে ফিরিয়ে দেবেন। একটু জোরে বলেন না, একটু মোহাব্বতে বলবেন না। ও বাবা জিনা মায়েরা, ছেলেটা জঙ্গলের কাছে গিয়ে গরুটাকে তার ভাষায় ডাকলো, গরু আল্লাহ তার হাতে এনে দিলেন, তবে গরুটা বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ। ঠিক যেন পছন্দ হচ্ছে না, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন এর পাওনাটাও তো পাওয়া যাবে নাকি? চুপ করে থাকলে তার পাওনাটা পাওয়া যাবে। গরু নিয়ে ছেলে বাড়ি দিয়ে হাজির। আচ্ছা দোয়া করে দেবো নাকি? গরু নিয়ে ছেলে বাড়ি দিয়ে হাজির। ও মা এই গরু কি করবো মা? তুমি হাটে যাও, বাদুড়িয়ায় নিয়ে যাও, বিক্রি করে যা টাকা হবে আমাদের কিছুদিন তো সংসার চলবে। ছেলেটা মায়ের কথা মতো গরুটা বিক্রি করার জন্য বাজারের পথে। এখন বাজারে পৌঁছানোর আগেই রাস্তায় একজন খরিদ্দার হাত উঁচু করেছে, দাঁড়িয়ে যা, গরু বিক্রি হবে নাকি? ছেলেটা বলছে হ্যাঁ গরু বিক্রি হবে। বলে দাম কত? বলে দাম, মা একটা দাম বলে দিয়েছেন, মনে করেন বলেছেন 1000 টাকা। বলে এ গরু 1000 টাকা দাম। ও বাবা জিরা মায়েরা মনে রাখুন, খরিদ্দারের স্বভাব দাম কম বলা, আর জিনিস যার তার স্বভাব দাম ছাড়া বেশি বলা। কথা ঠিক না ভুল? আমার মা বলে দিয়েছেন 1000 টাকায় গরুটা বিক্রি করতে। খরিদ্দার বলছে দেখো খোকা, তোমার হাট পর্যন্ত যেতে হবে না, এ গরু আমি নেব, তবে 1000 টাকায় বলো কিনবো না, 2000 যদি নাও তাহলে গরুটা নেই। কি আপনাদের কি মনে হচ্ছে আমার মাথাটা খারাপ হয়ে গেছে? যদি বাবা 2000 টাকা যদি হয় তাহলে গরুটা আমার দাও। আচ্ছা এই সম্পূর্ণ উল্টো না? একটু হ্যাঁ না বলেন। উল্টো তো। ছেলেটা বলছে আমার মা 1000 টাকায় বিক্রি করতে বলেছেন, 2000-এ যদি দিতে হয় তা আমার মায়ের কাছে জিজ্ঞেস করার দরকার। আচ্ছা আমরা যদি হতাম, দেন 2000, 1000 আমার পকেটে, 1000 মা দেবো, মা এই নাও গরু বিক্রি করা টাকা। হবে না? হবে না। মা বলেছেন 1000 টাকায় বিক্রি করতে, 2000-এ যদি বিক্রি করতে হয় তোমার মায়ের কাছে জিজ্ঞেস করতে। যাও আমি দাঁড়াচ্ছি, তুমি শুনে এসো দাও। ছেলেটা শুনতে গেল, ওগো মা গরুর দাম 2000। মা তো বিরাট আনন্দিত। মা আল্লাহ শুকরিয়া আদায় করে বলছেন আল্লাহ জানেন আমাদের কিছু নাই, হয়তোবা সেই খরিদ্দারের অনেক টাকা আছে, তাই এই গরুর ওসিলায় আল্লাহ আমাদের কিছু পাইয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে বলবেন না? ও বাবা জিরা বায়না মনে রাখুন, ও মা বোনেরা মনে কে দিন। মা বলছে বেটা যাও 2000-এ গরু বিক্রি করে দাও। ছেলেটা এই খরিদ্দারের সামনে এসে হ্যাঁ আপনি 2000-এ নিয়ে নেন। খরিদ্দার বলছেন তুমি যখন চলে গেলে আমি গরুটা ভালো করে দেখলাম, দেখি এ তো 2000-এর গরু না, এ গরুর দাম 4000।
4000 টাকায় যদি হয় তাহলে আমি নেব, এর কমে আমার পক্ষে নেওয়া সম্ভব না। ছেলেটা বলছে মায়ের কাছে আবার যেতে হবে। মায়ের কাছে আবার চলে গেল। ও মা, আল্লাহ আমাদের কপাল খুলে দিয়েছেন, সেই গরুর দাম 4000। একই খরিদ্দার দাম বলছেন। মা আল্লাহ শুকরিয়া আদায় করছেন। ও আল্লাহ, আপনি তো জানেন এই ছাড়া আমাদের আর কিচ্ছু নাই। আল্লাহ আপনার দয়া, 8000 গরুর ওসিলায় তার কাছ থেকে আমাদের কিছু পাইয়ে দিচ্ছেন। মা বললেন বেটা যাও 4000 দিয়ে দাও। 4000 টাকার সম্মতি নিয়ে খরিদ্দারের কাছে আসতেই খরিদ্দার বলছেন খোকা, আমি আরো ভালো করে দেখলাম, এ তো 4000-এর গরু না, এ তো 8000-এর গরু। মাথা খারাপ যে, তাহলে আমার আবার মায়ের কাছে যেতে হবে। মায়ের কাছে খোকা, তোমার মায়ের কাছে সারাদিন গেলেও এ সমস্যা মিটবে না, তুমি যতবার আসবা ততবার ডবল হবে। কি ভাগ পাবেন না বলে তো সুবহানাল্লাহ বলবেন না? একটু মোহাব্বত করে বলেন না। যতবার যাবে আসবে ততবার ডবল হবে। তুমি একটা কাজ করো, তোমার মার কাছে আমার নিয়ে চলেন। সেই খরিদ্দার ছেলেটার সঙ্গে সেই বুড়ি মায়ের কাছে। ও বুড়ি মা, গরু বিক্রি হবে শুনলাম। হ্যাঁ বাবা, সে আর বলো না, আমার ছেলেটার মোটে গরুটা বিক্রি করতেই দেয়। রাস্তা একজন খরিদ্দার শুধু দাম বাড়িয়ে দেয় অথচ কেনেই না। ও বুড়ি মা, গরুর দাম কত? তো ওই যে 8000 উঠেছে, ওই দিলে হবে না, আমার ওর বেশি দরকার নেই। বলে বুড়ি মা, এর অনেক দাম, এর অনেক দাম। বলে না, আমার 1000 টাকার গরু 8000 টাকা দাম, আমার আর দরকার নেই, আমার 8 দিলে হবে। আরে গরু দাম করছেন, ইনি তো মানুষ না, ইনি তো ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন না। ফেরেশতা গরু কিনে কি করবে? ফেরেশতা গরু কিনে কি করবে? ওরে মা, এর অনেক দাম, রেখে দেন। তো যে এর থেকেও বেশি দাম, তো অনেক দাম। কত হতে পারে বাবা? যে খরিদ্দারি আসুক তাকে বলবেন চামড়ার ভিতর থেকে গোশত, চর্বি, ভুঁড়ি সব বার করে নেব। চামড়ার ভিতরে যত সোনা ঢুকবে ততটা সোনা দিতে হবে, তা না হলে গরু বিক্রি হবে না। বুড়ি মার তো মাথা খারাপ, যে জীবনেও হয় চামড়া ভর্তি সোনা দিয়ে কেউ গরু কেনে? ও বুড়ি মা, খরিদ্দার আছে, গরু খুঁজে বেড়াচ্ছে। কারা খুঁজছে বলেন দিন? কারা? সেই 508 ছাড়া লক করবে না। ওই শর্ত না মিললে সে আদিল জানতে হবে না, আর জানতো না হলে ওরা মারার কাছে আসামি। তাই বাবা এত দাম, হ্যাঁ খরিদ্দার পাঠাচ্ছি আমি। ও বাবা জিরা ভাইরা, মনে রাখুন, ছেলেটা গরু নিয়ে বাড়ি চলে গেল। গরু এখন বাড়ি। এই ফেরেশতা এখন ওই লোকগুলোর সামনে যে আবার মানুষ রূপ নিয়ে হাজির। কি ব্যাপার? বিরাট টেনশন মনে হচ্ছে। বলে টেনশন হবে না তা কি, মুসা নবীর আল্লাহ আমাদেরকে এমন কঠিন কলে ফেলে দিয়েছেন, সে গরু তো খুঁজে পাওয়া যাচ্ছে না। দুটো মেলে তো একটা মেলে না, তিনটে মেলে তো একটা মেলে না, চারটে মেলে তো একটা মেলে না, সে গরু তো খুঁজে পাওয়াই যাচ্ছে না। বলে ও কেমন গরু? তাহলে এই গরু লাগবে। ফেরেশতা বললেন গরু একটা আছে, সেটা দাম বলছে বিরাট। আচ্ছা আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? গরু একটা আছে, তার দাম বলছে বিরাট। কত দাম? সে বিশাল দাম। কত? ও যত লাগে লাগুক, আমাদের ও টাকার কোনো বিষয় না, গরু লাগবে। কেন? ওই গরু না হলে তো আমরা মার্ডার কেসে আসব। তো দাম কেমন? সে বুড়িমার দাম হলো চামড়া ভর্তি সোনা দিতে হবে। তাই দেবো। কোন জায়গায় সে গরু? আর এদের দেওয়ার ক্ষমতা আছে, এদের দেওয়ার ক্ষমতা আছে। আর ও বুড়িমার দরকার, বোঝা যাচ্ছে নাকি? ও বুড়িমার দরকার, এদের দেওয়ার ক্ষমতা আছে। আর এরা যে মুসা নবীর সঙ্গে কথা কাটাকাটি করেছে না, এদের তো কিছু পেতে হবে।
ফেরেশতা বলে দিলেন সে ওই গুড়দায় অমুক লোকের বাড়ি আছে, দাও। লোকগুলো এসে চামড়া ভর্তি সোনার বিনিময়ে গরু কিনে নিয়ে গেলেন, জবাহ করলেন, এক টুকরা গোশ মরা লোকটার গায়ে লাগালেন, জ্যান্ত হয়ে গেলেন, নিজে মুখ দিয়ে বললেন আমার কেউ মারেননি, আমার ভাইপো মেরেছে। চলেন দিন, যার পাওনা সে পেয়েছে কিনা, যার যেটা পাওনা সেটা পেয়েছে কিনা, পাইনি। এরা আল্লাহর সিদ্ধান্তের উপরে অতিরিক্ত বুঝদারি করতে গেছে, তার জন্য এদের খেসারাত কিছু দিতে হবে। কি দিতে হবে? এদের যা দেওয়ার ক্ষমতা আছে তাই দিতে হবে। কাজ দিতে হবে, লাগবে যা তার দিতে হবে। আর ভাইপো চালাকি করে নিজে মার্ডার করে অন্যের উপরে দোষ চাপাচ্ছিল, ওর মুখ সমাজের কাছে উন্মুক্ত করে দিতে হবে। হইল না? বিশ্বাস কি গাঢ় হচ্ছে? যার পাওনা, আমি যদি একটা ভালো কাজ করি যেভাবে হোক আল্লাহ আমার ওর পুরস্কার দেবেন, আর মন্দ কাজ যদি একটু করি যেভাবেই হোক কেউ না জানলেও ওর খেসারাত আল্লাহ আমার কাছ থেকে আদায় করবেন। চলেন, মুসা নবী বলছেন আল্লাহ অন্ধ লোকটা কি করল? অন্ধ লোকটা ও নাই বুঝলাম, যার প্যাকেট সে নিয়ে বাড়ি গেছে, কিন্তু অন্ধ লোকটা তো প্যাকেট দেখেই না, আর তো দেখতেই পায় না, ও তো কানা। ও বাবাজিরা, ভাইরা, মনে রাখুন মহান আল্লাহ মুসা নবীকে বললেন, নবী মুসা অন্ধ লোকটা আজ প্যাকেট নেয়নি, আজ টাকা নেয়নি, তবে নিয়ে রেখেছে। কি বুঝলেন নাকি? ও আজ নেয়নি তবে নিয়ে রেখেছে। ওই যেরকম ওই মালিক বলেছিল না তুই পারলে আদায় করে নিস, বলে রেখেছে আগে, আল্লাহ ওর আদায় করে দিয়েছে। বলে আজকে টাকা নেয়নি তবে টাকা নিয়ে রেখেছে। ও আল্লাহ, আমি মুসা, আমার তো আপনার তুলনায় খুব সামান্য, খুব সামান্য, খুব সামান্য জ্ঞান। আল্লাহ একটু আমাকে বুঝিয়ে বলেন, তাহলে আপনার বিচারের প্রতি আমার সন্তুষ্টি বা আমার বিশ্বাস আরো গাঢ় হবে। ও বাবা জিনা মায়েরা, মনে রাখুন আল্লাহ পাক মুসা নবীকে বললেন, মুসা শুনে রাখো, প্রথম যে ব্যক্তি এসেছিল, প্রথম যে ব্যক্তি, ভুলে গেছেন নাকি? ভুলে যাননি তো? প্রথম যে ব্যক্তি এসেছিল এই ব্যক্তির বাপ কানা লোকটাকে বডিগার্ড রেখেছিল। এই দেখেন, রাত বেশি হলে না জিলাপির পেস্ট এ গুলিয়ে যাবে, কিন্তু মন দিয়ে শুনলে মজাও লাগবে, শিক্ষাও আছে। আছে না নেই? প্রথম যে ব্যক্তি টাকার প্যাকেট রেখে চলে গিয়েছিল ওই ব্যক্তির বাপের বডিগার্ড ছিল এই কানা লোকটা। মানে এই বাদশার বাপ যখন বাদশা ছিল, কানা লোকটা ওই বাদশার বডিগার্ড ছিল। তখন এক কানা ছিল না, তখন চোখওয়ালা ছিল, হিষ্টপুষ্ট, গায়ে বিরাট বল। তাই বর্তমান বাদশার বাপ একে বিশ্বাস করে বডিগার্ড হিসেবে রাখে। ও আমার নবী মুসা, শুনে রাখো, এই বর্তমান বাদশার বাপ কোনো একদিন টাকা নিয়ে বডিগার্ডকে নিয়ে কোথাও যাচ্ছিল। বাদশা কোথাও যাবে বডিগার্ড সঙ্গে, বডিগার্ডকে নিয়ে কোথাও যাচ্ছিল। বডিগার্ড রাস্তায় যেতে 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 চিন্তা করলো, তাই তো বাদশার যদি খুন করে দিতে পারি টাকাগুলো আমার পাওনা হবে। শুনছেন নাকি? বাদশাহ যদি খুন করে দিতে পারি টাকাগুলো আমার পাওনা হবে। ও মুসা, এ ভালো থাকাকালীন বর্তমান বাদশার বাপের বডিগার্ড থাকাকালীন ওই আগের বাদশার কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার জন্য ওই বাদশাকে খুন করে, টাকা নিয়ে বাড়ি আসে। ও মুসা, ও আজ নেইনি তাই কি ও আগে নিয়ে রেখেছে? কথা বুঝতে অসুবিধা হচ্ছে বাপ?
যেদিন বাচ্চাকে হত্যা করে বডিগার্ড সে টাকা নিয়ে বাড়ি পাঠালো, বাচ্চার ছেলে মানে যার হাতে কানা লোকটা খুন হয়েছে, বাচ্চার ছেলেটা বাপের হত্যাকারীকে খুঁজে বেড়াচ্ছে। ওর প্রতিজ্ঞা হলো, আমার বাপকে যে হত্যা করেছে আমি তাকে যেখানেই পাবো হত্যা করব। আমার বাপকে যে হত্যা করেছে আমি তাকে যেখানেই পাবো সেখানেই হত্যা করব। ও আমার নবী মুসা, অন্ধ লোকটা জানে না আমি যাকে হত্যা করেছিলাম তার ছেলে আমাকে হত্যা করছে, আবার হত্যা করছে যে সেও জানে না আমার বাপের হত্যাকারীকে হত্যা করে প্রতিশোধ নিচ্ছি। ও মুসা, আজকের হয়তো টাকা নেয়নি, নিয়ে রেখেছে আগে, মানে পাপ আগে করে রেখেছে, আজকের যার পাওনা তাকে সেটা দিয়ে দিলাম। ও মুসা, ছেলে বাপের হত্যার প্রতিশোধ নি, বাপের হত্যাকারীকে হত্যা করলো, কিন্তু ছেলে খবর রাখে না, ইস্যু হয়ে গেছে টাকা। এই প্যাকেট কই, প্যাকেট দে, আমি খুন করব। আসলে প্যাকেটটা হলো সুতোনাতা। আমার বিচার হলো ও যার বাপকে হত্যা করেছে তার ছেলের হাতে মৃত্যু দেব। বোঝা যাচ্ছে বাবা? সে ছেলেও জানে না, প্যাকেট প্যাকেট ইস্যু করে বাপের হত্যার প্রতিশোধ আল্লাহ নিতে দিচ্ছেন। আর অন্ধ লোকটাও খবর রাখে না, যাকে আমি হত্যা করেছিলাম টাকার লোভে, সেই টাকার সুতোনাতা করে ছেলে আমার আজ হত্যা করছে। বিশ্বাস করুন, আমি স্টেজে আসার আগ পর্যন্ত, মাইকে মুখ লাগানোর আগ পর্যন্ত আমার কোনো প্ল্যান ছিল না যে আজকের এই ওয়াজ করব। হঠাৎ মাথায় আসলো যে এই বিষয়টার উপরে অন্তত আজকের একটু আলোচনা করি। এই বিষয়টার উপরে আমার বাপ ভাই, আমার মা বোন, তাদের বিশ্বাসের একটু মজবুতি আনা যায় কিনা দেখি। তা না হলে বাবা, বিশ্বাস যদি নড়বড়ে হয়, প্রত্যেকদিন ওয়াজ শুনে ওয়াজ করে ওয়াজ নসিহত দিয়ে কিচ্ছু হবে না। ঠিক বলছি না ভুল বলছি? বিশ্বাস যদি আমার অন্তরে জায়গা পায়, আমি আমার মালিকের সিসি ক্যামেরার অধীনে। ও নামাজ পড়ার কথা বলতে হবে না, পড়বে। বিশ্বাসটা যদি অন্তরে জায়গা পায়, মালিকের সিসি ক্যামেরার আমি অধীনে। ওই লটারিটা যেন কেটো না, একথা আর বলতে হবে না, এমনি কাটবে না। আচ্ছা, এখানে যত মানুষ আছেন একটু দয়া করে, আমি খুব ভালোবেসে আপনাদেরকে একটু জিজ্ঞাসা করছি, আমরা আল্লাহর সিসি ক্যামেরার অধীনে যা করি, যা নেই, যা দেই, যা বলি, যা শুনি, সব আল্লাহ জানেন। এই বিশ্বাসটা আমাদের মুখের না অন্তরের? কথা বলে নাই, বক্তব্য শেষ করব। এই বিশ্বাসটা আমাদের মুখের না অন্তরের? কঠিন প্রশ্ন, কঠিন প্রশ্ন। হয়তো মৌখিক ভাবে বলি অন্তরের, কিন্তু বাস্তবিক কি সবার অন্তরের? কথা বলেন বাবা, সবার অন্তরের কি? মোটেও না, মোটেও না। 5 বছর বয়স একটা বাচ্চা, তাকে আমি স্টেজে ডাকবো, একটা মোমবাতি নিয়ে আসবো, একটা দেশলাই বা গ্যাস লাইট নিয়ে আসবো। 5 বছরের বয়সের বাচ্চাটা ক্লাস 1 এ ভর্তি হয়েছে। ও বাবা জিরা মানা মনে রাখুন, আমি মোমবাতিটা দেশলাই বা গ্যাস লাইট দিয়ে ধরাবো, জ্বালাবো। ছেলেটা ওই বাচ্চাটাকে বলবো, আগুনে হাত দাও মনা, 5 টাকা দেবো। দেবে? একটু কথা বলেন না। ওরে বললাম, দেখ তোর 5 টাকাও দেবো, একটা চিপস কিনেও দেবো, সঙ্গে 5টা ক্যাডবেরিও দেবো। দেবে? আগুনে হাত দেবে? ওরে যদি বলি তোর সারাদিন আজকে আমার মোবাইল দেখতে দে, কেন ওর কাছে যত আকর্ষণীয় যা আছে সব থেকে বড় আকর্ষণ হলো এইটা, সারাদিন আজকে আমার মোবাইল দেখবি, এটা না আগুনে হাত দে। দেবে বলে মনে হয়? একটু হ্যাঁ না বলেন না, কেন দেবেন বলেন?
কেন হাত দেবে না? কারণ ওরে জিজ্ঞাসা করেন তুই হাত দিবি না কেন? ওটা আগুন, আগুন থেকে কি হয়েছে, হাত দিবি না কেন? পুড়ে যাবে। আচ্ছা এই পুড়ে যাবে কথাটা ওর মুখের না অন্তরের? কথা বলেন, কথা বলেন। অন্তরের। বুঝলেন কি করে অন্তরের? ওটা যে অন্তরের কথা বুঝলেন কি করে? বুঝলাম এই জন্য অন্তরের বলেই ও হাত দেয়নি। বিশ্বাসটা যদি ওর মুখের হতো, তাই তো অনেক অফার পাচ্ছি তো হাত দেই। বিশ্বাসটা ওর অন্তরের, এটা আগুন, হাত দিলে পুড়ে যাবে। আর বিশ্বাস মুখের না অন্তরের, প্রমাণটা ওর কাজে দেবে। লাইফ টাইম এই কথাটা মনে রাখেন, লাইফ টাইম বিশ্বাসটা মুখের না অন্তরের, প্রমাণ দেবে ওর কাজে। ঠিক না ভুল? এবার বলেন দিন, সুদ খেলে জাহান্নামে যেতে হবে, সুদ খেলে জাহান্নামে যেতে হবে। আল্লাহর এই কথাটা সত্য না মিথ্যা? কথাটা মুখের না অন্তরের? কথাটা সত্য যে বললাম, এটা মুখে বললাম না অন্তর দিয়ে বললাম? অন্তর। মুখে না অন্তরের, প্রমাণ দেবে কি? কাজে। কাজে মানে হাত দেবে না, কাজে মানে সত্যি যদি বিশ্বাসটা তার অন্তরের হয়, ওরে যদি বলা হয় আজ 100 টাকা দিলে কাল 500, তাও হাত দেবে না। কেন? হাত দিলে কি হবে? ও হাত দিলে পর জাহান্নাম পোড়াবে। কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? পরের মাল আত্মসাৎ করলে জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলেছেন, নবী বলেছেন, ও ঈমানওয়ালা বিশ্বাস করেন না? করেন না? হ্যাঁ করি। এটা মুখের কথা না অন্তরের কথা? প্রমাণ দেবে কিসে? কাজে। নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলেছেন, নবী বলেছেন, বিশ্বাস করেন না? করেন না? হ্যাঁ করি। হ্যাঁ কথাটা মুখের না অন্তরের? প্রমাণ দেবে কিসে? কাজে। যদি দেখা যায় বিশ্বাস করেন নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, ফের পড়ে না, তাহলে ওটা অন্তরের না, ওটা মুখের। অন্তরের হলে পড়বেন। কি আমার ভুল হয়ে যাচ্ছে নাকি? যদি বিশ্বাস করেন সুদ খেলে জাহান্নামে যেতে হবে, বিশ্বাসটা যদি তার অন্তর পর্যন্ত পৌঁছায়, ওরে হাজার সুবিধা দিলেও জীবনেও খাবে না। আর যদি দেখা যায় মুখে বলছে হ্যাঁ ঠিক, আবার খাচ্ছে, বুঝতে হবে ও বিশ্বাস ওর অন্তর পর্যন্ত যায়নি, ওটা মুখের। জ্ঞানী মানুষের জন্য এতটুকু কথা যথেষ্ট। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে সর্বক্ষণ তার কথা স্মরণে রেখে তিনি আমাদের দেখেন, তিনি আমাদের কথা শোনেন, তিনি আমাদের সম্পর্কে জানেন। এই বিশ্বাসটা মজবুতির সঙ্গে আমাদের অন্তরে তৈরি করে দিয়ে এই বিশ্বাসের ওসিলায় আল্লাহ যেন আমাদের পূর্ণাঙ্গ হেদায়েত করেন। বলুন আমিন। একটু মহব্বতে বলেন না আমিন। আসুন প্রিয় নবীর প্রতি মহব্বতে দাঁড়িয়ে একটু সালাম পড়ি। মজলিসটা খুব সুন্দর লাগছে। দোয়া সাগরে সানি করে একটু তাবারক গ্রহণ করে তারপরে আমরা ঘরে ফিরবো। ইয়া নবী সালাম। একটু আগে আসেন সামনে, মানে পিছনে একটু জায়গা শর্ট হচ্ছে। নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় নামিয়া, মোদেরকে দুনিয়ায় রাখিয়া শুইলেন মদিনা মনোয়ারায়। নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত
রহমাতুল্লাহ আলাইকা। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মতি বনে লইবে আপন ও কোনে। নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াত। আমরা যে তোমারি দেওয়ানা, তুমি যে মোদের ঠিকানা, কবে যাব সোনার মদিনা, তাই পাঠাইলাম সালামের নজরানা। নবী সালামু ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসি। রব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিয়িকা मेरे दुरूद सलाम बनो गज़ीदा नबी पर आपने मुदाम बलगल उला बिकमालिही कशफत दुज़ा बिज़मानिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের কষ্ট হলো নাকি বাবু? খুব ভালো লাগছে। আর আমি এই সভাটাতে কয়েকবার এসেছি, স্টেজটা ওইদিকে হতো, তবে অন্যবারের তুলনায় এবারের পরিবেশটা আরো সুন্দর হয়েছে। নিশ্চয়ই আপনাদের সেই সাড়া, সেই সহযোগিতা ছিল বলেই এটা সম্ভব হয়েছে। আপনাদের সবাই কুটুম নিমন্ত্রণ করেননি কেউ? তা খুব বেশি আসেনি কেন বলেন দিন? আমি বললাম পীর না বলো, আমি বললাম কেন বলেন দিন? কুটুমের চাপ বেশি হলে মজলিসের চাপ কমে যেত। কারণ কুটুম যাতে দাউদ করা হয়, আল্লাহর খাস রহম। বাড়ি গেলে যদি জিজ্ঞাসা করে কোথায় গেলে, তাহলে সেই জামার বাড়ি সব আছে তাই। স্টেজ কোন দিকে করেন বলো দিন? তা তো জানি না, সে তো দেখা হয়নি। সভা উপলক্ষে আমন্ত্রিত, কিন্তু সবাই আসা তো দূরের কথা, কোন দিকে স্টেজ ছিল তাও জানে না। আছে না নেই? সবাই চাঁদা দিয়েছেন 500 আর কুটুমির বাজার করেছেন 1000 টাকা। হয় না? হয় না? পরিণাম কি হয় বলেন দিন? সে কুটুম সামলাতে গিয়ে, মানে ওরা তো আসবে না, সবাই বাড়ির লোকটাও সে লজ্জার খাতিরে সে কুটুম রেখেও আসতে পারে না। মানে কুটুমও বাড়ি বন্ধ, ওদিক বাড়ির লোকটাও সে কুটুমির জন্য বন্ধ, মজলিসের লোক কমে যায়। কিন্তু আজকের এত সুন্দর মজলিসটা লাগছে, তাই আমি বুঝলাম মনে কুটুম আসলেও খুব বেশি আসে। যাক আলহামদুলিল্লাহ, দোয়া হবে।